দেখলাম একজনের বাড়িতে নোটিশ দিয়ে দিয়েছে, তার ইনকাম নাই, কিচ্ছু নাই, ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলছিল। ভ্যাট ট্যাক্স দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, আর চুলা জ্বালান আর না জ্বালান। যেখানে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো দেশ নিয়ে ভাবছে, দেশের উন্নতি চাচ্ছে, দেশের প্রযুক্তিকে শক্তিশালী করছে, সেখানে আমাদের দেশে আমাদের সরকার বা আমাদের বিপ্লবী সরকার, আমাদের রাজনৈতিক দল, বিগত দিনের যে নেতারা ছিল তারা কি করছে? মানুষ ভ্যাট ট্যাক্স দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ খেতে 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 শেষ করে দিচ্ছে। কিছু মানুষ অসাধুভাবে ইউনিটের পর ইউনিট, শত শত ইউনিট বিদ্যুৎ অপচয় করতেছে, মানে চুরি করতেছে ভাই। এক কথায় অটোর গ্যারেজ গুলোতে এখানে লাইনম্যানে খায়, অমুকে খায়, অমুক নেতা খায়, সমকে খায়, তারপরে এখানে অবৈধভাবে বিদ্যুৎ পোড়াচ্ছে। আর যে বৈধভাবে মিটার লাগিয়ে বাসা বাড়িতে জ্বালাচ্ছে, তার 50 ইউনিট পর্যন্ত একটা রেট, 50-এর পরে গেলে আরেকটা রেট। কেন ভাই? 50 ইউনিট পার করলে তার রেট বাড়লো কেন? 2.5 টাকা 3 টাকা পর্যন্ত মনে হয় রেট বাড়ে কেন? ওইটা কি বেশি খরচ হয়েছে উৎপাদন করতে? এটা কেন হয়? আগে আপনারা সচেতন হন, আপনাদের নিয়ম কানুন যথার্থ 100% সঠিক করুন, আপনারা তদন্ত করুন, আপনারা অপচয় বন্ধ করেন, আপনারা অবৈধ লাইন বন্ধ করুন। গ্যাসের লাইন আপনি যদি দেখেন, আমি ওই যে আপনার ওই নারায়ণগঞ্জে কয়েকটা এলাকায় গিয়েছিলাম, মানে মাইলের পর মাইল অবৈধ লাইন, মাইলের পর মাইল অবৈধ লাইন, বাড়ি বাড়ি। মানে এরা বলে একটা একসাথে কিছু টাকা দেয়, যারা লাইন লাগাইয়া দেয়, এই লাইনের দায়িত্বে আছে, তাদেরকে কিছু টাকা পয়সা একবারে দিয়ে দেয় এককালীন, পরবর্তী তার মাসে কোনো বিল টিন নাই, তারা কখনো চুলা বন্ধও করে না। আরেক জায়গায় দেখলাম নদীর ভিতরে শুধু ধূপ 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 করে পাইপ দিয়ে লিক হয়ে গ্যাস উঠতেছে ভুরভুর করে। এগুলো ঠিক করেন না। প্রায় বাসা বাড়ির পিছনে দেখি গন্ধ লাগে, গ্যাসের লাইনের কাছে গেলে লিক আছে, এগুলো ঠিক করেন না। কত কমপ্লেইন আছে, এগুলো ঠিক করেন না, এগুলোর দিকে নজরই দেন না, অপচয় বন্ধ করেন না। আর চুলা জ্বালান আর না জ্বালান, চুলায় গ্যাস নাই, আপনার প্রতি মাসে টাকা দিতে হচ্ছে কেন? এগুলো কে দেখবে? এগুলো কি দেখার দরকার নাই? টিন সার্টিফিকেট নিয়ে যে একটা অভিযোগ দেখলাম, মানুষ টিন সার্টিফিকেট খুললেই তাকে প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে। কেন ভাই? এটা কি সিস্টেম? আমি বুঝলাম, ঠিক আছে, আমি আইন মানি, নিয়ম মানি, সব ঠিক আছে, আপনার দেওয়াটা উচিত, তবে আপনারা কি সচেতন করতেছেন? তো মানুষ যখন টিন সার্টিফিকেট খুলে, এটা এত সহজে কেন খুলতে দিচ্ছেন? ওয়েবসাইটে কি লেখা দেখাচ্ছেন প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে? এই নিয়মগুলো আপনারা কেন বলেন না? আপনারা নিউজে প্রতি বছর কেন তেমন ভাবে সচেতন করছেন না? দেখলাম একজনের বাড়িতে নোটিশ দিয়ে দিয়েছে, তার ইনকাম নাই, কিচ্ছু নাই, ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলছিল, রিটার্ন জমা দেয় নাই, 1 বছর দেয় নাই, আরেক বছর দিছে, তার বাড়িতে নোটিশ দিছে, সে তার রিটার্ন জমা দেয় নাই কেন? সে আয়কর রিটার্নে আপনার কিছু ধারা দিছে, সে ফাঁকিবাজি করছে, ট্যাক্স দেয় না সরকারকে, লুকোচুরি করছে। আর অবৈধভাবে কত টাকা পাচার করতেছে সেদিকে নজর নাই। একটা মানুষ দিন আনে দিন খায়, তার টিন সার্টিফিকেট আছে, তার বাড়িতে নোটিশ দিচ্ছেন, তাকে আপনি জেল জরিমানার ভয় দেখাচ্ছেন। এগুলোর পরিবর্তন কবে করবে? এগুলো পরিবর্তন হওয়া দরকার। যারা দেশ জাতি সম্পর্কে ভাষণ দেন, কথা বলেন, যারা এই ভিডিওগুলো করেন, দরকার আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমিও কথা বলতে চাই। যারা এখনো আমার পেজের সাথে যুক্ত নাই, অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।